বাংলাদেশ চ্যালেঞ্জ। আহা, তুমি খাইবা মুরগির খাওয়ার মতো খাওয়া, তোমার 70 টাকাটাও নল্লি আছে একটা। আরেকটা নল্লা বাইরে কাছে আছে। বাহ বাহ বাহ, এটা কপাল ভালো, কপাল ভালো। আরে বাহ, মাংসতে ভরপুর খালি। হ্যাঁ বাহ, সাবাস। 70 হয়ে গেছে। রাত বাজে 23টা 36, মানে 11টা 36। এখন এসে এখানে ভিড়, আরো এক পাতিল নামবো। রান্না হচ্ছে। রাত বাজে 11:30, এখন আরেক ডেক চড়াইছেন। এই ডেকটা এখন উঠবে, ভিড় লাগিয়ে যাবে, অনেক ভিড়। এটা একটা, তাহলে আমি তো এই সময় এলে আর ভালো হইতো। এটা কত টাকারটা পারলেন? 100। 140। বাহ, কয় পিস মাংস আসলো 140-এ? 5 পিস। আচ্ছা, 140। 8 পিস মাংস হলে 220। ফ্যান্টাস্টিক। 5 পিস মাংস দিয়ে যদি রোজ দেন তাহলে কত? 220 হয়ে গেছে। বাহ, এটা ভিআইপি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ দোয়া আছে। জানেবা ক্যাম্পে আমি 1984 আমি ক্যাম্পে বাজারে 2 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করতাম। 2 টাকা প্লেট? 2 টাকা প্লেট। এই ক্যাম্পের বাজারে? এই ক্যাম্পের বাজার আছে। আচ্ছা, ওখানে আমি 2 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করতাম। আচ্ছা। 1987 আমি জানাবা ক্যাম্পে একটা দোকান লিখছি। এবার পরে জানাবা ক্যাম্পে আমি 5 টাকা 2 টাকা 5 টাকা 2 টাকা করে তেহারি বেচতাম আমি। তেহারি 5 টাকা 2 টাকা দাম? জি হ্যাঁ। আচ্ছা। তারপরে আমার ওস্তাদ আমাকে একটা কাজ শিখিয়ে গেছিল। এটা তো কাচ্চি খাসির হয়, গরু হয় না। ওস্তাদ একটা পেঁচ আমার দেখে গেছিল কি বাবা, যদি তুমি কোনো জায়গায় যদি দাঁড়াইতে পারো তো একটা পেঁচ তোমার দিয়ে গেলাম, তুমি গরুর কাচ্চি পাকাইবা। গরুর কাচ্চি? হ্যাঁ, গরুর কাচ্চি আমি নিজে হাত থেকে জানাবা ক্যাম্পে তৈরি করছি, কেউ জানে না। সেই সময় আমি গরু গোশের কাচ্চি 15 টাকা প্লেট বিক্রি করতাম। 15 টাকা, মাত্র 15 টাকা? 15 টাকা। এই জানাবা ক্যাম্পে কোনো লোক আসতো না। এই ঢাকা শহরের থেকে আমি প্রত্যেকটা লোককে বাবা বলে, ভাইয়া বলে জানাবা ক্যাম্পে আমি কামাল ভাই আনছি। কেউ বলতে পারবো না কি একটা লোক আমি আনছি কামাল। আমি কামাল জানাবা ক্যাম্পে, আমার উপরে বিরিয়ানি আর কেউ ছিল না। তারপরে আমার এখানে ভিড় হয়ে গেছে, কাস্টমার এলোমেল হয়ে গেছে। ওই সময় আমার ছেলেরা ছোট ছোট ছিল। ক্যাম্পে এই কাচ্চি আরম্ভ করছি। এই যে দেখতেছেন এই কাচ্চি যে আটটা, এই লোক কাচ্চির মার্কা। এই আটা যদি না থাকলে আপনি মনে করবেন এটাকে কাচ্চি নাই, চেহারি আছে। আর এই লাল কাপড় দেখতেছেন না, এই লাল কাপড় দূরে থেকে যখন দেখবেন মনে করবেন বিরিয়ানি দোকান খোলা আছে। যখন লাল কাপড় খুলে যাবে তখন মনে করবেন বিরিয়ানি শেষ। যদি ঢাকা শহরের ভিতরে কাচ্চি ভাই আছে, সুলতান ভাই আছে, নবাব ভাই আছে, হাজি ভাই আছে, মামুন ভাই আছে, হানিফ ভাই আছে, কলকাতা ভাই আছে, নবাব ভাই, সবের ভিতরে কিন্তু ঢাকা শহরের ভিতরে আমি কামাল ভাই আছি। কেউ নাই কিন্তু আমি কামাল ভাই, কিন্তু ওনাদের মাঝে আছি। আমার ওনাদের সঙ্গে সব সময় দেখবেন উপরে থাকি আমি। কিন্তু আল্লাহর রহমতে আমার মা বাপের দোয়া আছে, পীর বুজুর্গের দোয়া আছে, বলি আল্লাহদের দোয়া আছে। আল্লাহ পাক এখন আমার এই তোকে ডেকে আমি মনে করেন 6 ডেক 7 ডেক 8 ডেক 9 ডেক 10 ডেক 12 ডেক, তো বাস এটি আছে আল্লাহর রহমতে। বস দোয়া করেন কে আমার বিরিয়ানি খাবে আমাকে লাইক করবে, কমেন্ট করবে। মোহাম্মদপুর জানেবা ক্যাম্প, SPGRC রোড, কামাল বিরিয়ানি হজ। শাবাশ, ঠিক আছে। আপনি তো একেবারে পুরো এক্সপার্ট হয়ে গেছেন। বাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, লাইক করেন, কমেন্ট করেন, কামাল বিরিয়ানি খাই যান। কামাল ভাই আসসালামু আলাইকুম। এই দেখেন এটা কি নিয়ে আছে দেখছেন? মাঝে মাথা নষ্ট, দেখেন খালি মাংস আর মাংস, মাংসে ভরপুর। কি 400-500 মাত্র 220 টাকায়। নল্লিও ফ্রি পাইছি। বাড়ি দিছে নল্লি, বাড়িছে নল্লি ফ্রি যদি নল্লি থাকে। তোমার নল্লি 70 টাকা, তুমি খাইবা মুরগির খাওয়ার মতো খাওয়া, তোমার 70 টাকারটাও নল্লি আছে একটা, আর আমার 220 টাকারও নল্লি আছে। শীতের দিনে ধোয়া ওঠানো, রাত্রে 12টা বাজে, এখনো ভিড়টা দেখেন, খালি ভিড়টা একটু দেখা, বুট ঘুরা, ওই দেখেন মানুষ কেমনে খাইতেছে। ওই পাশের দোকান পুরো ফুল, খালি ভিড়। বিসমিল্লাহ। সবাই খাইতে পারবে। 70 টাকা কোয়ান্টিটিটা দেখেন। এই যে রাত 11টার পরে কিন্তু এরকম মাখা রাখতে হবে। দিনের বেলা এসে যদি খুঁজেন তাহলে কিন্তু দিবে না, নাকি? হ্যাঁ, এটা কিন্তু রাত 11টার পর। 1 2 3, এটা হাড্ডি সহ 4 5 6। না না না, ওই তো 6টা
আর নল্লি তো দিছে। একটা জিনিস মনে রাখবেন, ওনারা কিন্তু ডাইরেক্ট বলে দিচ্ছে একটা কথা, যে যদি নল্লি পাতিলে থাকে, আপনার নসিবে থাকে, আপনি নল্লি পাবেন, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। ধক মাল চলে এসেছে। প্রবলেম হলে বলবেন মামা একটা মাংস লাগবে, এই আমরা দিয়ে দিব। ওই দেখেন, প্রবলেম হলে বলবেন যে মামা একটা মাংস লাগবে, সেটা দিব কেন দিব না আপনি? বাহ, মানে একদম মনটা বড়, ঠিক আছে। এই যে এক্সট্রা মাংস দিয়ে গেছে একটা পল্লীর, এই যে এই থকথকার জিনিসটা ধইরা একটু মাংস নিবেন, এটা নিবেন একসাথে, গলতে গলতে নামতেছে সব। ওনাদের রাইসগুলো একটু দেখাই দিই, দেখেন একদম ঝরঝরা, ঠিক আছে, অনেক অয়েলি না। তো আজকের কথা না বাড়াই, খাওয়াটা এনজয় করি। বুবু এখন এগুলা খাবে, দেখা হবে অন্য কথা। আসসালামু আলাইকুম সবাইকে।